ঘন্টার খবরের জের সিল করা হলো মহানন্দার বুকে সেই রিসর্ট। থানায় অভিযোগ দায়ের রিসর্ট মালিকের নামে। মহানন্দা নদীতে নদী গর্ভে রিসর্ট গড়ে উঠেছে। মহানন্দা নদীর বুকে রিসর্টের খবর সম্প্রচারিত হয় জি 24 ঘন্টায়। আর এই খবর সম্প্রচারের পরেই ব্লক প্রশাসন নড়েচড়ে বসে এবং সেই রিসর্ট এবার সিল করা হলো এবং রিসর্ট মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগও দায়ের করা হয়েছে। মহানন্দা নদীর গর্ভে সেখানে রিসর্ট তৈরি হয়েছিল এবং সেই খবর জি 24 ঘন্টায় প্রথম সম্প্রচার করে। আর সম্প্রচার হতেই সরেজমিনে তদন্তে নামে ব্লক প্রশাসন। আর এবার যে আপডেট আমরা পাচ্ছি, সেই রিসর্টটি সিল করে দেওয়া হয়েছে। জি 24 ঘন্টার খবরের জের মহানন্দা নদী গর্ভে যে রিসর্ট, সেই রিসর্ট সিল করে দেওয়া হলো এবং রিসর্ট মালিকের বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়েছে। নারায়ণ সিংহ রায় রয়েছেন আমাদের প্রতিনিধি, আমাদের সঙ্গে আরো বিস্তারিত জানাবেন। নারায়ণ, ঠিক কি জানা যাচ্ছে? আর জি 24 ঘন্টায় এই খবর প্রথম সম্প্রচার করেছিল, তারপর আমরা দেখলাম ব্লক প্রশাসনের তৎপরতা, আর এবার সেই রিসর্ট সিল। আর কি জানা যাচ্ছে? দেখো, গতকাল দেখেছিলাম আমাদের খবরের পরে কিন্তু নড়েচড়ে বসেছিল প্রশাসন। গতকাল নড়েচড়ে বসে সেই জায়গায় কিন্তু, অর্থাৎ মহানন্দার সেই তীরে যেখানে অবৈধ রিসর্ট গড়ে উঠেছিল, সেখানে কিন্তু ব্লক প্রশাসন, বিডিও এবং পুলিশ প্রশাসন বারংবার ওখানে গিয়ে পুরো এলাকা ঘুরে মাপঝোঁক করে কিন্তু একেবারে পুরো এরিয়া দেখে আসে এবং তারা তারপরে কিন্তু তদন্ত শুরু করে। সেই তদন্ত নেমে যেটা দেখা গেছে যে এই যে রিসর্ট, সেটি একেবারে মহানন্দার বুকে অবৈধভাবে গড়ে উঠেছে। সে যে কাগজপত্র ছিল সেটা সম্পূর্ণই জাল নথি ছিল, জাল নথি বানিয়েই কিন্তু এই রিসর্ট চলছিল বলে জানা গেছে। যার ফলে আজ ব্লক প্রশাসন অর্থাৎ বিএলআর অফিস থেকে কিন্তু প্রধাননগর থানা, অর্থাৎ এই মহানন্দা নদীর যে এরিয়া, তার যে থানা, সেটা প্রধাননগর থানা, সেই প্রধাননগর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় রিসর্ট মালিকের বিরুদ্ধে এবং এখানে যে অবৈধ রিসর্ট গড়ে উঠেছে তার বিরুদ্ধে। যার ফলে দেখা গেল আজ বিকেল নাগাদ ব্লক প্রশাসন অর্থাৎ বিডিও অফিস থেকে, বিডিও অফিস নিজে তো গেছেনি, তার পাশাপাশি তার অফিসের একটি প্রতিনিধি দল এবং তার পাশাপাশি বিএলআরও অফিস থেকে খুব বিএলআরও এবং তার অফিসেরও আরো বেশ কয়েকজন গিয়ে এই যে অবৈধ যে রিসর্ট, সেখানে নোটিশ লাগিয়ে সিল করে দেওয়া হয় এবং পুলিশ প্রশাসন এই রিসর্টের যে মালিক অবদেশ যাদব বলে, যে বিহারের, যতটুকু জানা গেছে বিহারের বাসিন্দা অবদেশ যাদব বলে, তার সন্ধানে রয়েছে পুলিশ। কারণ এই যে অবৈধ নির্মাণ, নদীগর্ভে যে অবৈধ নির্মাণ কার অনুমতিতে করেছিল, এই সবটা নিয়ে কিন্তু প্রধাননগর থানা পুলিশ একদিকে যেমন তারা পুরো ঘটনার খতিয়ে দেখছে এবং তার পাশাপাশি এই ঘটনার সাথে আরো যারা যুক্ত রয়েছে তাদেরও সন্ধানে রয়েছে এবং পাশাপাশি এই রিসর্টের যে প্রধান মালিক অবদেশ যাদব, যে বিহারের বাসিন্দা, তারও কিন্তু সন্ধানে রয়েছে প্রধাননগর থানার পুলিশ। ধন্যবাদ নারায়ণ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।